কি আছে, ঠিক আছে। এখন বাজে 6:30, সেই যে 3:30 থেকে জেগেছে এখন অবধি এর চোখে ঘুম নেই। 3:30 থেকে 6:30 পর্যন্ত একটুকু ঘুমায়নি, আমাকে ঘুমাতে দেয়নি। তুই ঘুমাবি না? তুই কি ঘুমাবি না জুলজুলুনি মাসি? হে জুলজুলুনি, ভোরের আলো ফুটতে না ফুটতেই আমার কাছে সকাল হয়ে যায়। তোজো হচ্ছে রাত 3টে থেকে জেগে বসে থাকে, আর ওর সাথে তো আমাকে জেগে বসে থাকতে হবে, এটাই স্বাভাবিক। তো 3টে থেকে আমার কাছে সকাল। তো এখন বাজে 8:30 মতো। তো তোজোকে একটু ঘুম পাড়িয়ে আমি বাইরে আসলাম ফ্রেশ হতে। সকাল থেকে ওকে নিয়ে বসেছিলাম, কারণ ও তো আমার কোল ছাড়া থাকছিলই না। সকালে উঠে না একটু খিটখিটে থাকে, তো সেই জন্য আমার কাছেই থাকে, অন্য কারোর কাছে থাকবেই না। তো ওকে নিয়ে বসে থেকেছিলাম। তো সকালে যা যা কাজ সেগুলো তাড়াতাড়ি এখন করার চেষ্টা করব। তো ফ্রেশ হয়ে সোজা চলে গেছিলাম রুমে। তো আজকে একটু রুটিনটা চেঞ্জ করেছি। অন্যদিন না মশারিটা গোছাতে গিয়ে তোজো হচ্ছে ঘুম থেকে উঠে যায়, তো খাবারটা আমাকে ওকে কোলে নিয়ে খেতে হয়, তো একটু অসুবিধা তো হয়। তো আজকে ভাবলাম চলো রুটিনটা একটু চেঞ্জ করা যাক। ওই জন্য প্রথমে আমি চা বিস্কিটটা খেয়ে নেব, তারপর হচ্ছে মশারিটা গোছগাছ করবো আর কি। যেমন অবস্থা তেমনি ব্যবস্থা তো করতেই হবে। যে কোনো জিনিস যদি জীবনে একঘেয়েভাবে থেকেই যায় তাহলে সেই জিনিসটার অভ্যাস কিন্তু হয়েই যায়। যখন তোজো সোনা ছিল না তখন জীবনটা একরকম ছিল, কিন্তু তোজো আসার পর একটু আমার মানিয়ে নিতে অসুবিধা হচ্ছিল, কারণ ওকে ধরো আমাকে আগে সামলাতে হবে, তারপর অন্যান্য কাজ করতে হবে। তো ওকে সামলাতে নিজের যত্নটা নিতে পারছিলাম না, কিন্তু এখন ওকে সামলেও আমি নিজের যত্ন, নিজের কাজবাজ খুব ভালোভাবেই করতে পারি। ঠিক আছে, সব অভ্যাসে পরিণত হয়ে গেছে। মানুষ হচ্ছে অভ্যাসের দাস, তাই না বলো বন্ধুরা? তো দেখো আমি কিন্তু মশারিটা গুছিয়েছি, আর ও কিন্তু নড়াচড়ে স্টার্ট করে দিয়েছিল, ওই যে তোমাদেরকে বললাম। তো তারপরে উঠেও গিয়েছিল, তো ও আমার কোলে না হিসু করে দিয়েছে, যার জন্য আমাকে নাইটিটা আবার চেঞ্জ করতে হলো। তো ওকে আবার আমি ঘুম পাড়িয়ে এসেছিলাম বাইরে দুবড়ি ঘাস তুলতে। হচ্ছে ওকে স্নান করাবো, তো রোদে জল দেবো, সেই জন্য 9টা দুবড়া ঘাস আমার লাগবে। তো সেই জন্য নিতে এসেছি, দেখতেই পাচ্ছ আমি গুনতে স্টার্ট করে দিয়েছি। আর তারপরে চলে গেছিলাম পাশের খামারে ধান নিতে। এখন তো সবাই ধান ঝরিয়ে আর কি ঘরে ঢুকিয়ে দিয়েছে, তো সেভাবে কারোর খামারে ধান পাচ্ছিলাম না। হ্যাঁ, আমাদের ঠাকুমাদের বাড়িতে সেখানে তো পেয়েই যাব, কিন্তু হচ্ছে আমি এখানে তাড়াতাড়ির মধ্যে চলে এসেছি। তো সব ধানগুলো ফোসকা ফোসকা করে পড়েছিল, তার মধ্যে থেকে তাও বেছে বেছে আমি ধান নিয়েছি। তো 9টা ধান নিয়ে নিয়েছি, 9টা দুবড়া ঘাস। তো হচ্ছে আমি সেগুলো জলে ধুয়ে দিলাম ভালো করে, তারপর আমি ওই জলটার মধ্যে দিয়ে দিলাম, যেটা আর কি রোদে আমি নামিয়েছি গরম হতে। ফোনটা আমি চার্জে দিয়েছিলাম, 1%ও চার্জ ছিল না। তো হচ্ছে পার্সেল এসেছিল 2টো। তো চলো সেগুলো তোমাদেরকে দেখাবো আর কি, যে কি পার্সেল এসেছে। প্রথমে তো এটা আমি তোমাদেরকে খুলে দেখাবো যে এটার ভেতরে কি আছে, ঠিক আছে। তো চলো দেখি যে কি আছে। শাড়ি অর্ডার দিয়েছিলাম আমি একটা, তো সেটাই আর কি এসেছে। চলো এটা এখন আমি খুলে দেখি যে কিরকম কোয়ালিটি এসেছে, আর তোমাদেরকেও বলি। শাড়িটা হচ্ছে ব্লু কালারের, এগুলো ঠিক আছে। বা শাড়িটা কিন্তু খুব ভালো, না আমি যেরকম পছন্দ করি সিল্কের শাড়ি। এই যে দেখো শাড়িটা, এই যে সিল্কের পুরো একদম পাতলা, এই যে দেখো পাতলা। তবে আমার মনে হয় এই জিনিসগুলো পরতে না খুব ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। সিফনের শাড়ি, তারপরে এই ধরনের সিল্কের শাড়ি পরতে আমার খুবই ভালো লাগে। কার কার ভালো লাগে আমার মতন বলবে। তো এই শাড়িটা আমি নিয়েছিলাম, তো কোয়ালিটিটা যাই হোক ভালোই এসেছে, ঠিক আছে, খারাপ কিছু আসেনি, কোয়ালিটি ভালোই এসেছে, ঠিক আছে। তো এই যে দেখো পুরো পুরো শাড়িটা আর কি একই ধরনের ডিজাইন করা আছে পুরো শাড়িটা। এটা হচ্ছে ব্লাউজ পিস, এই যে এই জায়গাটা, এই যে ব্লু কালারটা, এটা একটা পার্সেল তো এসেছে, এই যে এইটা। তো তোমাদেরকে এই সূত্রে একটা কথা বলি, হচ্ছে সামনেই হচ্ছে আমাদের 2nd ম্যারেজ অ্যানিভার্সারি। তো তোমাদের দাদা হয়তো এবার আমার সাথে থাকতে পারবে না। ফার্স্ট অ্যানিভার্সারিতে আমি ওর সাথে ইউপিতে ছিলাম, তোমরা দেখেছিলাম আমরা দুজনে মিলে কত সুন্দরভাবে সেলিব্রেট করেছিলাম। তো সেই সব কিছু এবার হবে না। তবে যাই হোক, দূর থেকে আমি ওকে সারপ্রাইজ দেওয়ার চেষ্টা তো অবশ্যই করব, কিন্তু কিভাবে করব সেটা তোমাদের দাদাভাইকেও আমি জানাইনি, আর তোমাদের কাছে এটা সারপ্রাইজ, ঠিক আছে। তো এটা আমি দেখাতে পারবো না, এটা সেই জন্যই এসেছে। তো এখানে একটা জিনিস আছে, ঠিক আছে। তো এখানে কি আছে না আছে সব কিছু তোমরা পরে জানতে পারবে, এখন আমি কোনো কিছু বলবো না। তোমার দাদাভাইয়ের কাছে যেমন এই জিনিসটা সারপ্রাইজের হয়ে থাকবে, তোমাদের কাছেও সারপ্রাইজ হয়ে থাকবে। অবশ্যই কিন্তু কন্টিনিউ তোমরা আমার ভিডিও দেখো, তাহলে 2nd ম্যারেজ অ্যানিভার্সারিটা আমি কিভাবে তোমার দাদাভাইকে সারপ্রাইজ দিচ্ছি সেটা তোমরা দেখতে পাবে।
অনেকদিন পর শাড়ি পরে এভাবে গোপালকে আমি সেবা করলাম। এখনও কিন্তু তোজো ঘুমাচ্ছে, তাই আমি ডেলিভারিগুলো আনবক্সিং করে তাড়াতাড়ি আমি স্নান করে চলে এসেছি। তো ঠাকুর পুজোটা আমি সেরে নিচ্ছি। এই দুদিন তোমরা আমার ব্লগে ঠাকুর পুজো দেখতে পেলে, ঠিক আছে। তো আমারও বেশ ভালোই লাগলো তোমাদেরকে দেখিয়ে। দেখো ঠাকুরকে আরতি করে আমি চলে এসেছি তোজোর মাথায় আরতিটা ঠেকাতে, ঠিক আছে। তো এই যে দেখো বন্ধুরা, আমি এখন হচ্ছে তোজোকে স্নান করাবো, তো সেই জন্য আমি হাতে হ্যান্ড ওয়াশ করে নিচ্ছি, কারণ ঠাকুর পুজো করলাম তো তেলের যে আঠাগুলো সেগুলো হাতে লেগে আছে, তো সেগুলো আর কি ধুয়ে দেব। তো হচ্ছে দেখো আমি গরম জল করে নিয়ে চলে এসেছি তোজোর জন্য। আর শাড়িটা ছাড়লাম না, তার কারণ হচ্ছে আবার তোজোকে কোলে নিয়ে স্নান করাবো, ভিজে যাবে, তারপর হচ্ছে তোজো হিসু করে দেবে। তো সেই জন্য শাড়িটা ছাড়িনি, ওই শাড়িটা পরিয়েই তোজোকে আর কি স্নান করিয়ে নেব, তারপর আমি আর কি ফ্রেশ জামা কাপড় পরে নেব, ঠিক আছে। তো এই দেখো তোজোকে ঘুম থেকে উঠালাম, একটু কোলে নিয়েছিলাম, কারণ চট করেও গায়ে জল দিয়ে দিলেও চমকে যাবে। তো এখন হচ্ছে ওর ড্রেসটা আমি খুলে দেবো। যা ঠান্ডা পড়েছে কি আর বলবো, কিন্তু তোজো সোনার মুখে এমনই প্রবলেম হয়েছে যে ওকে রোদ গরম কিছুই দেওয়া যাবে না, তো যার জন্য বার করতে পারছি না। তো যাই হোক, ছেলেটা আমার এই ঠান্ডার মধ্যেও যে ঠিকঠাক আছে, সুস্থ আছে ভগবানের ইচ্ছায়, এটাই কিন্তু অনেক। তো দেখো ওকে স্নান করিয়ে নিজে খেয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি, ঠিক আছে। তো সব কিছু কমপ্লিট করার পর আমি সেই শাড়িটা পরে রেডি হয়েছিলাম রিলস বানানোর জন্য, তোমরা তো সেগুলো আগেই দেখেছো। তো আমি কয়েকটা রিলস বানিয়েছি, তারপর আজকে তোজো সোনা উঠে গিয়েছিল, কিন্তু ও আবার ঘুমিয়ে পড়েছে, তাই ওকে আর ডিস্টার্ব করিনি। তো আমার বাবা হচ্ছে তোজোর জন্য একটা খেলনা নিয়ে এসছে, এই যে দেখো খুব সুন্দর খেলনাটা। চলো তোমাদেরকে আওয়াজটা শোনাই। দেখতে পেলে কত সুন্দর আওয়াজটা, টুইঙ্কেল টুইঙ্কেল ছড়াটা বলছে আর গোল করে ঘুরছে। তো তোজো সোনা তো এখন ঘুমাচ্ছে, ও যখন ঘুম থেকে উঠবে তখন আর কি ওকে খেলনাটা দেখাবো, বেশ ভালোই লাগবে। ব্যাগগুলো দেখে বুঝতেই পারছো যে গয়নার বাস্ক আছে, তো হচ্ছে কোনটাতে কি আছে তোমাদেরকে দেখাবো। তো অবশ্যই তার আগে বলি, একটা ব্যাগ কিন্তু আমি দেখাতে পারবো না, ওটা হচ্ছে সারপ্রাইজ, ঠিক আছে। এখন মাত্র একটাই দেখাবো। তো হচ্ছে এটা হচ্ছে আমার বাবা আমার মাকে গিফট করেছে, ঠিক আছে। আরেকটা ব্যাগে কি আছে সেটা পরে দেখাবো, ওটা তোমার দাদাভাই আমাকে গিফট করেছে, ঠিক আছে। তো ওটা পরে। তো দেখো এটা হচ্ছে বাবা মাকে দিয়েছে যে ভাইরাল পলাগুলো উঠেছিল, তো সেইগুলোই আর কি নিয়েছে, কিন্তু অন্য ডিজাইনের, ঠিক আছে। আমি চয়েস করে দিয়েছিলাম, তো এই ডিজাইনটা খুবই ভালো, আমি ফোনে দেখেছিলাম তখন খুবই ভালো লেগেছিলো। এক একটা পলাতে 4টে করে স্বস্তিক আছে, মোট 8টা স্বস্তিক আছে, ঠিক আছে। তো দেখো খুব সুন্দর, যে সরু তারের মতো যে অংশটা, তো সেটা বেশ সিঙ্গেল ভালো লাগছিল না, তো তার মধ্যে স্বস্তিক ডিজাইনটা থাকায় বেশ আরও ভালো লাগছে পলাটা। তো আমি মাকে পরিয়ে দিচ্ছিলাম, বাবা তো কখন ঘর আসবে তার নেই ঠিক, ঠিক আছে। তো সেই জন্য আমি আর কি পরিয়ে দিচ্ছিলাম। তো মা বলছে সাইজটা আর কি বড় হচ্ছে, চুড়িটা কেমন জানি হচ্ছে হালকা হালকা। তাই আমি বললাম যে না, তোমার যে সোনার শাখাগুলো আছে সেইগুলোর সাথে অবশ্যই ঠিকঠাক হবে। এই শাখাগুলো আমরা তো একটু টাইটই পরি, কারণ ঘরের কাজবাজ করি, তো সেই জন্য আমাদের যে ঘরোয়া শাখা পরি আর কি, তো সেইগুলো একটু টাইটই পরি আমরা, যাতে টাইট করে লেগে থাকে, বারবার খুলে না যায়। তো সেই জন্যই আর কি আমি বললাম ঠিকই আছে। হলো ধন্য জীবন।